আমি বলেছি জাস্ট এখান থেকে এতটা মারতে হবে, বোকাচোদা ঘ্যাক করে টেনে দিলে 60 টাকা নিয়েছে। আমি একটা কথা বলবো, টাকা হিসাবে ঠিক চুল কেটেছে, কিন্তু বানা কাটতে পারবে না তো বানা। গোর গোর হাউ রোমান্টিক মেড ফর ইচ আদার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবাঙ্গ হালদার, তোমরা একটু আনফিল্টার্ড দেবাঙ্গ। তো আজকেও রেডি হয়ে গেছে। আজকে আমার ইভিনিং ডিউটি ছিল, তো রনি ওখানে ডিউটি করতে গেছে, তো ওখানে ওর গিয়ে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। কেন ওয়েদারটা জাস্ট দেখো, ঠিক আছে, মানে বৃষ্টি আসবে, আই থিঙ্ক বৃষ্টি আসতে পারে। তো তাই জন্য আমার রেডি হয়ে গেছে। প্রায় বাজে 10:05। তো আমি ঢুকলে ও বেরোতে পারবে, তো একটু তাড়াতাড়ি যেতে হবে। আর সকালবেলা খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। তো এই দেখো আমার সাথে, তো চলো যাওয়া যাক। কেন ওর শরীরটা যদি ভালো হয়ে ও গেলে, তো আমি গেলে ও চলে আসবে। তারপর ইভিনিংটা যেহেতু আমার ছিল, তো ও আবার ইভিনিং চলে আসবে সামথিং 2-2:30টার সময়। তো চলো। তো গাইস এখন মানে 3 মিনিট ছিল, মানে দুপুরে 1-2 সময় সব খেতে যায়। তো আমার যে খেতে যাওয়া হয়নি, কাজের চাপ ছিল, সবাই খেতে গেছিলো, আর তার জন্য খেতে যাওয়া হয়নি। তো এখন বাজে 3:45, ওই জন্য বেরিয়ে পড়েছি। ছুটি আমার আজকে গাইস, ছুটি। খুব খুশি আমি ভাই, কেন এখন যদি খেতে যাবার 1 ঘন্টা পর 5টার সময়, তবে কী বা করবো, তার জন্য তো ছুটি হয়ে গেছে। তো যাই, রুমে যাই, একটু ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। কেন সকালবেলা যা হোক করে নিয়ে এসেছি, তো আগে রুমে যাই, চলো। গাইস দেখো, এরা ডিউটি থেকে ডিউটি হাফ করে চলে এসছে, আর এখানে মুখে সামনে শুয়ে আছে। বগল ওকে বাদ দে, ও আমার সাথে ডিউটি করে। হ্যাঁ তুই আমার সাথে ডিউটি করে, হ্যাঁ চলে এসছে আমাকে ছেড়ে দিয়ে চলে এসছে, জানিস আমাকে ছেড়ে দিচ্ছে। ভ্যান চালাবে, কটা বাজে আমি টিফিন করতে আসছি মাত্র। नहीं तुम चले जाओ, मेरा छुट्टी हो गया गार। তো গাইস একটা দমদার মানে ঘুম মেরে দিয়ে তারপর বেরিয়ে পড়েছি। কেন রনিতা ইভিনিং ডিউটি করছে হতো, তো ওর প্রায় ছুটি, কেন 7:30 বাজে। তো প্রায় 8টার সময় ছুটি, 8টা থেকে 8:10-15 হয়ে যাবে। তো ছুটি হওয়ার পর তো আবার একটু মেলার দিকে যাবো, একটু ঘোরাঘাটা করবো, একটু কেনাকাটা, মানে রাত্রের খাবারের জন্য যদি কিছু সবজি কিনতে হয়, তো সেইগুলো কিনবো। আর কেনাকাটার পর আবার রান্না করতে হবে। তো চলো আগে হসপিটাল যাই। হাঁটতে হাঁটতে এসে মিষ্টি দোকান পেয়েছি এখানে, তো মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। আর এখানে বহু দোকান বসে, বহু দোকান, মানে হ্যাঁ এখানে প্রচুর স্টল বসে। তো তাই জন্য আমরা মিষ্টি নিয়েছি, তো মিষ্টিটা খাওয়া যাক। চুল কেটে এসছে গাইস, গাইস গাইস দেখো খালি, गाइस 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 काका नाओ, इधर आओ। देखो হিরো লাগছে, চুল কেটে এসে দেখো গাইস, গাইস চুলে কেটে এসে দেখো, গোল ঘোরা সায়ন্তন করণ তো, হ্যাঁ পুরো পাকা। আর ওখানে দেখো, হ্যাঁ গাইস গাইস দুজনে একসাথে বাথরুম যাচ্ছে। হাউ রোমান্টিক মেড ফর ইচ আদার। घुसा लो ना, घुसा लो इसको, घुसा लो। क्या उससे तुमने पैसा नहीं वापस मांगा? क्या पैसा मांगते भाई? কি কিছু বলতে भाई পারছি না। बोल। চুলটা দেখা, না বাড়া দেখা, वो तो बोले उसको कि দে চুলটা দেখা। না ভাই চুল, আচ্ছা তোর চুলটা কেমন কেটেছে? বালের মতো বানা, বালের সেলুন ওর চুল, ওর তো মাথায় চুল নেই একটাও বানা, কাটছে। কেমন কাটলো প্রথম স্টার্টিংটা বল।
আরে বোকা চোদা, ওকে বলছি আমি ট্যাপার পেটের মতো এই হাল बेटा मुझे তারপর সে আমি বলিনি, আমি বলেছি मुलेट कट कुछ मुझे ना मुले মুলেটের কথা আমি বলিনি, আমি বলেছি জাস্ট এখান থেকে এতটা মারতে হবে। বোকা চোদা ঘ্যাক করে টেনে দিলে তো তোর কেমন কি হচ্ছিল? মানে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল আমার। 60 টাকা নিয়েছে। আমি একটা কথা বলবো, টাকা হিসাবে ঠিক চুল কেটেছে, কিন্তু মানে কাটতে পারবে না তো মানে ঘোর 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 দিখা দিখা তোরা তো দিখা না দিখা দিখা। তো গাইস রাত হয়েছে, আবার এসে উনো খেলছিলাম। তো সন্ধ্যাবেলা অনেক কিছু খেয়েছি, মেয়ে মোড়ে গেছিলাম খাওয়া দাওয়া করতে, খেয়ে দিয়ে এসেছি। তো এখন রাত্রিবেলার জন্য শুধু মুড়ি, বিকজ শরীরে কিছু তো মানে কি এটা বলে হেলদি জিনিস দেওয়া দরকার। তো মুড়ি সাথে ছেনা চোর সাথে পেঁয়াজ মানে অতীব হেলদি। তো আজকে এখান পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আপাতত বাই।